ওকে, তো ফাইনালি ওয়াটার ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট কিন্তু চলে আসলো, যেখানে কোনো রকম এক্সাম হবে না। নো এক্সাম, নো এক্সাম, কোনো রকম এক্সাম হবে না, কোনো রকম এক্সাম নেই। এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি একদম জিরো। মানে তুমি এসসি এসটি ওবিসি যাই হও না কেন, যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, কিংবা তুমি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো, সবাই অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি ছাড়াই। মানে অ্যাপ্লিকেশন ফি পুরো জিরো থাকছে। আচ্ছা, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে? অ্যাপ্লিকেশন কিন্তু এখানে করতে হবে অনলাইনে, কোনো চিন্তা নেই, অনলাইন, কোনো ঝামেলা নেই অফলাইনের, অনলাইনে তোমরা অ্যাপ্লাই করবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে এবং লাস্ট ডেট কবে? দেখো অলরেডি অ্যাপ্লিকেশন চলছে। লাস্ট ডেট হচ্ছে 26 মে, 26/5/26 লাস্ট ডেট, 26 মে 2026 কিন্তু লাস্ট ডেট। আর এটা স্টার্ট হয়েছে 11/5/2026-এ। ঠিক আছে, এই গেল। তাহলে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে কবে, লাস্ট ডেট কবে, সব বললাম। এবার বিষয় হলো, আমি সবার প্রথমেই তোমাদের বলেছি যে নো এক্সাম, কোনো রকম এক্সাম হবে না। তাহলে সিলেকশনটা কিভাবে হবে? একদম ডাইরেক্ট তোমাদের কিন্তু এখানে সিলেকশন হবে। কিভাবে? প্রথমত তোমাদের কি হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। বেশ ভালো কথা। অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু তোমরা এখানে চাকরি পেয়ে যাবে। এবং এখানে এই যে ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি তোমাদের বলে দিই। প্রথমত এখানে পাসপোর্ট সাইজ ফটো, কারণ এই ডকুমেন্টস গুলো যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি বাদ পড়ে যাবে, কেননা এখানে কোনো এক্সাম নেই, কিছু নেই, পুরোটাই ডকুমেন্টস কিন্তু। ঠিক আছে, তো পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, এটা যখন তুমি অ্যাপ্লাই করবে অনলাইনে তখন এগুলো তোমার লাগবে। এছাড়া আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, তুমি যে কাস্ট থেকে বিলং করো না কেন, যদি তোমার সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেট লাগবে। এজ প্রুফ হিসাবে তোমরা কি দেবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে। ঠিক আছে, আচ্ছা এবার আর কি লাগবে, আরো কিন্তু লাগবে কোয়ালিফিকেশন। যত তোমার কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আছে, সব কিন্তু তুমি এখানে দেবে। ঠিক আছে, যত রকমের সার্টিফিকেট আছে তুমি যেটা দিয়ে, মানে তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন দিয়ে অবশ্যই অ্যাপ্লাই করা প্রয়োজন, তাই না? তো হাইয়েস্ট কোয়ালিফিকেশন দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, এবং বাকি যে কোয়ালিফিকেশনের মাধ্যমে তুমি অ্যাপ্লাই করছো তার স্ক্যান করে তারপর কিন্তু দিতে হবে ডকুমেন্টস গুলো। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারলে যে সিলেকশন প্রসেস কি রয়েছে। সিলেকশন প্রসেস একদম ডাইরেক্ট তোমাদের এখানে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হবে, কিন্তু একটা ইন্টারভিউ নেওয়া হবে, এবং তারপরে তোমাদের কিন্তু এরকম ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। কোনো রকম রিটেন এক্সাম নেই, কোনো ঝামেলা নেই, শুধু ইন্টারভিউ তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং তোমাদের কিন্তু হাতের মুঠোয় চাকরি। এবার দেখো এখানে মোড অফ অ্যাপ্লিকেশন তো বলে দিলাম, অনলাইন। এজ, কত এজ লাগবে, দেখো হচ্ছে এজ কত, 18 থেকে 40 বছর হলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। এবার বলি এখানে কোয়ালিফিকেশন কি লাগবে। দেখো এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্টে বিভিন্ন রকম কোয়ালিফিকেশন। আমি তোমাদের বলছি কি কি পোস্ট রয়েছে এখানে। দেখো এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার, টিম লিডার, স্মার্ট মিটারিং এক্সপার্ট, ম্যাটেরিয়াল কোয়ালিটি এক্সপার্ট, তারপরে তোমার রয়েছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিল্ড ইঞ্জিনিয়ার। এই ধরনের কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে। তো বিভিন্ন পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে। যেমন ধরো যদি বলি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার, তার জন্য বিই বা বিটেক ডিগ্রি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লাগবে, তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো এরকম বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন রয়েছে, আলাদা আলাদা কোয়ালিফিকেশন। তো আমি এর যে অফিসিয়াল নোটিশ ডেসক্রিপশনে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দিচ্ছি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে তুমি অফিসিয়াল নোটিশটা পেয়ে যাবে, এবং কোন কোন পোস্ট রয়েছে, কোন পোস্টে কি তোমাদের যোগ্যতা লাগবে, কোয়ালিফিকেশন লাগবে, সব কিন্তু সেখানে দেখতে পারবে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।